আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আমরা জীবনে কখনো ধনী থেকে গরিব হই, আবার কখনো গরিব থেকেও ধনী হয়ে উঠতে পারি। এই পরিবর্তনগুলো কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের ভাগ্য, পরিশ্রম আর মা লক্ষ্মীর কৃপার ওপর। আর জানোই তো বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চলা। তিনি যেখানে সঠিক নিয়ম, পরিপাটি, শুদ্ধতা আর ইতিবাচকতা দেখেন, সেখানেই বাস করতে ভালোবাসেন। তাই আমাদের প্রত্যেকের সংসারেই কিছু ছোট ছোট লক্ষণ আর নিয়ম আছে, যেগুলো আমরা যদি প্রতিদিন একটু করে মানি, তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন না, উল্টো বরং সংসারে শান্তি, সমৃদ্ধি আর সুখ এনে দেন। তো আজকে আমি তোমাদের সাথে ঠিক সেই রকমই কিছু টিপস শেয়ার করতে চলেছি, যেগুলো আমার নিজের বাড়িতেও আমি প্রতিদিন মেনে চলার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে কি, এগুলো খুব কঠিন কিছুই নয়, ছোট ছোট দৈনন্দিন অভ্যাস, কিন্তু এর প্রভাব কিন্তু অনেক বড়। সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা করি তা হলো বিছানাটা গুছিয়ে ফেলা। মা লক্ষ্মী নাকি অগোছালো ঘর দেখতে মোটেও ভালোবাসেন না। তাই ছোট থেকেই মা শেখাতেন, ঘর পরিপাটি থাকলে মনও ভালো থাকবে, আর মন ভালো থাকলে বাড়িতে ইতিবাচকতা থাকবে। অনেকে ভাবেন রাতে এত ক্লান্ত থাকি, কাল সকালে ধুয়ে নেব, কিন্তু পুরনোরা বলেন অগোছালো রান্নাঘর লক্ষ্মীর প্রবেশ বন্ধ করে। তাই যতই ক্লান্ত লাগুক না কেন, রাতেই রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর দেখো, অতিরিক্ত দুঃখ, অভিযোগ আর নেগেটিভ কথা নাকি লক্ষ্মী দেবী দূরে ঠেলে দেন। তাই আজকাল যতটা পারি ইতিবাচক থাকার চেষ্টা করি, ভালো কথাই বেশি বলি, ভুল হলেও মেনে নেওয়ার চেষ্টা করি। অন্যকে দোষ দেওয়ার বদলে নিজের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করি। পয়সা ছড়িয়ে ছিটিয়ে থাকলে নাকি অর্থভাগ্য কমে। তাই আমার পার্স থেকে শুরু করে আলমারি পর্যন্ত সব কিছুতেই একটা আলাদা স্থান ঠিক করে রেখেছি। কেউ টাকা দিলে বা কোথাও থেকে এসে সেটা আমি কখনোই অবহেলায় রাখি না। তো এই রকম কিছু টুকটাক নিয়ম আছে, যেগুলো আমাদের সংসারে প্রতিদিন দৈনন্দিন জীবনে আমি যেমন মেনে চলি, আমরা চাই যে আমরা সকল গৃহিণীরা যদি এটা মেনে চলি, তো আমাদের সংসারে কখনোই মা লক্ষ্মী চঞ্চলা হয়ে উঠবেন না। তো এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটা ঘরের পরিবেশ বদলে দেয়, প্রদীপের আলো ঘরে একটা শান্তি এনে দেয়, আর মনেও একটা ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, জল থেকে শুরু করে খাবার কিছুই যেন অপচয় না হয়। যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করি। পুরনোরা বলেন অপচয় করলে ধন ক্ষতি হয়। চাইলে তুমি এটাকে আধ্যাত্মিকভাবেও দেখো, চাইলে বাস্তবভাবে, দুই দিক থেকেই এটা কিন্তু সত্যি। ঘরে সব সময় হাসি খুশি পরিবেশ রাখা। রাগ, অভিমান, কলহ এসব নাকি লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। তাই আমরা বরাবর চেষ্টা করি ঘরে যতটা পারা যায় হালকা, মিষ্টি আর হাসি খুশি পরিবেশ বজায় রাখতে। আজকে সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম আজ আর নিজের উপর বেশি প্রেসার নেব না। সংসারের কাজের পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও যে কতটা জরুরি, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তাই আজকে নিজের জন্য একটু ছুটি নেওয়ার প্ল্যান করেই দিনটা শুরু করেছি। সকালে উঠেই প্রথমেই ভাবলাম রান্না থেকে আজকে নিজেকে ছুটি দিই। আর ভাগ্য ভালো, আজকে পুরো রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিচ্ছেন। উনি নিজেই বললেন, তুই আজ একটু রিল্যাক্স করে নে, আমি করে নেব। তাই আমিও সেই ফাঁকাটা কাজে লাগিয়ে নিলাম নিজের আর ঘরের যত্ন নিয়ে। তা কি আর রান্না না করলেও সংসারের ছোটোখাটো কাজ তো থেকেই যায়। একে একে সবগুলোই ধীরে ধীরে সারলাম। প্রথমে বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি, তারপর বেডরুমের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শীতকালে তো আরও বেশি জামা কাপড় জমে থাকে, সেগুলোও ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। তো সব টুকটাক কাজগুলো করতে করতে বেশ ভালো লাগছিল, কারণ মনে হচ্ছিল আজকে একটু নিজের মতো সময় পাচ্ছি। ঘরটা পুরো গুছিয়ে যখন দাঁড়ালাম, তখন মনে হচ্ছিল সত্যি ঘরটা আজকে একটু অন্যরকম লাগছে, একেবারে পরিষ্কার, ঝকঝকে আর ফ্রেশ। কাজকর্ম শেষ করে তারপর নিজের যত্নটাও সেরে নিলাম। নিজের জন্য একটু স্কিন কেয়ার, হালকা হেয়ার কেয়ার, এগুলো করলে সত্যি মনটা অন্যরকম ভালো হয়ে যায়।
তো এভাবেই আজকে সকালটা কাটালাম। তারপর এখন একটু দুপুরের দিকে মাঝে মাঝে এমন একটা দিন খুব দরকার জানো, যেখানে সব কিছু সামলে একটু নিজের দিকেও খেয়াল রাখা যায়। আর তারপরে একটুখানি সময় ছিল, তো সেখানে দেখো এখানে বাবুর জামা কাপড়গুলো ভালো করে ঝুড়ির মধ্যে ভরে রাখলাম। আর ঝুড়িটা কি ভাবছি বলো তো, এখন এখানে বাইরেই রেখে দেব। বাইরে রেখে দিলে নিতেও অনেকটা সুবিধা হয়, তো এই হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর তারপরে আমার যে ওয়ারড্রপটা ছিল, মানে বেশ কয়েকটা দিন ধরেই দেখছি ওয়ারড্রপটা এত পরিমাণে দেখো নোংরা হয়ে রয়েছে যে এটাকে আর গোছাতে উঠতে পারছিলাম না। এতটাই মানে কাজের চাপ, তো সকাল থেকে কি করে কাজের সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। তাই আজকেও কিন্তু সময় পেয়ে তো ওয়ারড্রপটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। শীত পড়তে না পড়তেই জানি না কেন আমার মাথায় আবার প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ শুরু হয়ে গেছে। তো প্রতি বছরই এই সময়টায় একই সমস্যা হয়, আর এবার মনে হচ্ছিল একটু বেশিই বেড়েছে। তাই আজকে ভাবলাম সংসারের সব সকালবেলার টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিলেই নিজের চুলের একটু যত্ন নেব। কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে আমি মাথায় তেল দিয়েছিলাম, কিন্তু তেল দিয়ে না সমস্যাটার সমাধান হয়নি। তাই আজকে ভাবলাম যে সকাল সকাল ঘরটা গুছিয়ে নেওয়ার পরই প্রথমে আমি নিম পাতা নিয়ে নিলাম। তো আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট গাছ আছে, তো সেখান থেকেই টাটকা পাতা তুলে এনেছি। তারপর একটা অ্যালোভেরা পাতা কেটে নিলাম, তো ভেতরের জেলটা চামচ দিয়ে বের করে নিলাম। তারপর মিক্সিতে নিম পাতা আর অ্যালোভেরা দুটোই দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। তো এরপর তাতে একটু লেবুর রস যোগ করলাম। শুনেছি লেবুর রস ড্যান্ড্রফ কমাতে দারুণ কাজ করে, তো এটা আমি আগেও ব্যবহার করেছি। তো সব কিছু মিশিয়ে যখন হেয়ার মাস্কটা রেডি হলো, তখন সত্যিই মনে হচ্ছিল একদম ন্যাচারাল স্পা ট্রিটমেন্ট করছি। তো এবার সেই মাস্কটা আমি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগালাম। বিশেষ করে মাথার যে জায়গায় বেশি খুশকি জমে, তো সেখানেই একটু বেশি করে লাগালাম। তারপর চুলে 5 মিনিটের মতো হালকা হাতে ম্যাসেজ করলাম, যাতে মাস্কটা প্রতিটা চুলের গোড়ায় ভালোভাবে ঢুকে যায় এবং চুলটা গোড়া থেকে পুষ্টি পায়। তো নিম পাতা যে কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি। ড্যান্ড্রফ, ইচিং, স্কাল্প ইনফেকশন সব কিছুতেই নিম অসাধারণ কাজ করে। আর অ্যালোভেরা চুলে ন্যাচারাল কন্ডিশনারের মতো কাজ করে, চুল নরম রাখে এবং স্ক্যাল্পকে ঠান্ডা রাখে। তাই বেশ ভালোভাবেই আশা করছি এই হেয়ার মাস্কটা কয়েকবার ব্যবহার করলেই অনেকটা রিলিফ পাবো। তো আজকে নিজের যত্নের এই ছোট্ট সেশনটা আমাকে সত্যিই খুব ভালো লেগেছে। কখনো কখনো এমন ন্যাচারাল রেমেডি বানিয়ে নিজের জন্য একটু সময় দেওয়াটা খুবই দরকার। তারপর হেয়ার মাস্কটা বানিয়ে মাথায় ভালো করে লাগানোর পর তো আর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যায় না, এটা একটু সময় রাখতে হয়। তাই আমি আধ ঘন্টা মতো মাথায় রেখে দিয়েছিলাম। আর সেই সময়টাকে আমি কখনোই ফাঁকা ফেলে রাখি না, মানে আমি এমনটাই করি। নিজের যত্ন নিচ্ছি ঠিকই, কিন্তু সেই ফাঁকে সংসারের কাজেও যেন কোনো রকম অবহেলা না থাকে। তো মাস্ক লাগিয়ে রেখে উঠে গেলাম দোতলায়। তো ওপরের ঘরগুলো আজকেই পরিষ্কার করব বলে ঠিক করেছিলাম। তো ভাবলাম এই আধ ঘন্টা তো আর বেকার বসে থাকার কোনো মানেই নেই, তাই ঝাড়ু মোছা নিয়ে লেগে পড়লাম উপরতলার ঘরগুলো পরিষ্কার করতে। তো ধীরে ধীরে সব ঘরের মানে জানলা তো খোলাই ছিল, যাতে একটু হাওয়া ঢুকে ঘরটা ফ্রেশ হয়। তারপর টেবিল চেয়ারটা মুছে একেবারে কোনা কোনো যে ধুলো জমেছিল, তো সেগুলো পরিষ্কার করে ফেলে মেঝেটা ভালো করে মুছে যখন শেষ করলাম, তখন পুরো দোতলাটা মানে একেবারে ঝকঝকে হয়ে উঠেছিল। তো এভাবেই নিজের যত্ন নেওয়ার মাঝেও সংসারের দিকেও আমার নজর কখনোই কমে না। নিজের প্রতি যত্ন নেওয়া যতটা জরুরি, কিন্তু পরিবার, সংসার সব কিছুর প্রতি দায়িত্বও তো একইভাবে আছে। আর আমি সবসময় চেষ্টা করি দুটোর মাঝেই একটা সুন্দর ব্যালেন্স রাখতে। আধ ঘন্টা কেটে যাওয়ার পর মাথার মাস্কটা সেট হয়ে গিয়েছিল, তাই সাথে সাথে নেমে এসে স্নান করতে গেলাম। ভালো করে চুল ধুয়ে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে স্নানটা করার পরে একটু হালকা লাগছিল। নিজের যত্ন নিলেও মনটাও কিন্তু আলাদা রকম ফ্রেশ হয়। তারপরেই আবার গেলাম ছেলের দিকে। তো ওরও কিছু না কিছু দরকার থাকে, কখনো পড়াশোনা, তো কখনো খাওয়া, আবার কখনো একটু সময় দেওয়া। তো নিজের কাজকর্ম, বাড়ি ঘরের যত্ন, ছেলের যত্ন, এভাবেই একের পর এক দায়িত্ব সামলাতে সামলাতেই আমার পুরো দিনের সময়টা কাটে।
দিনটা যতই ব্যস্ত থাক না কেন, আমি সব কিছু করতে করতে একটা নিজের মতো তৃপ্তি পাই, কারণ প্রতিটা কাজেই ভালোবাসা দিয়ে তৈরি, তো নিজের জন্য, পরিবারের জন্য। শেষ কথা, তো বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা প্রতিদিন একটু করে ফলো করি, তাহলে সত্যি বলছি সংসারের পরিবেশই বদলে যাবে। মা লক্ষ্মীর কৃপা মানে শুধু টাকা পয়সা নয়, ঘরে শান্তি, সুখ, স্বস্তি, সুস্থতা, সব কিছুই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যদি আরও এমন ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্টে জানিয়ে দিও। আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।